नमस्कार बंधुरा आमार चैनेले आपनादेर सकलके स्वागत। और आज आमी आपनादेर साथे एई मौसुमेर सेरा स्वास्थ्यकर झोल नीम झोलेर रेसिपि शेयर करब। नीम पाता जे भीषण उपकारी एटा किन्तु आमरा सकलेई जानी, तबे एर तेतो भावेर जोन्नो आमरा अनेकेई किन्तु खेते चाइ ना। तबे एभाবে बानाले एर तेतो भाव अनेकटाई कमे जाबे और खेतेও किन्तु बेश भालो लागबे। ताहले चलुन प्रथमेই আমি কি কি সবজি নিয়েছি এখানে দেখে নেওয়া যাক। এখানে আমি একটা বড় সাইজের বেগুনকে দেখুন এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর ৫-৬টার মতো সজনে ডাঁটাকে এই রকম লম্বা রেখে কেটে নিয়েছি, যাতে করে পুরোটাই একসাথে একেবারে মুখে পুরে চিবিয়ে খাওয়া যায়। আর এখানে একটা মিডিয়াম সাইজের গাজরের অর্ধেক গাজর আর একটা মিডিয়াম সাইজের কাঁচকলার অর্ধেক কাঁচকলা এই রকম লম্বা মতো করে কেটে নিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের আলুকেও এই রকম লম্বা মতো করে কেটে নিয়েছি। আর আপনারা চাইলে গাজরটা এখানে স্কিপও করতে পারেন। মোটামুটি আলু বেগুন নিম পাতা দিয়েও কিন্তু ঝোলটা বানানো যায়, তবে সজনে ডাঁটা দিলে ঝোলটা খেতে অবশ্যই বেশি টেস্টি হয়। আর দেখুন এই রান্নার প্রধান উপকরণ নিম পাতা। এখানে আমি কিছু কচি নিম পাতা নিয়ে নিয়েছি আর সব কিছু আমি খুব ভালোভাবে ধুয়েও নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি 2 চামচ মতো সরষের তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। এবার বেগুনগুলোর মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে প্রায় 2 মিনিট মতো ভেজে নেব। দেখুন বেগুনগুলোকে ঢাকা চাপা দিয়ে আমি প্রায় 2 মিনিট মতো ভেজে নিয়েছি। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই আবারও দিয়ে দিলাম প্রায় 2 চামচ মতো সরষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে নেড়েচেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটাকে নেড়েচেড়ে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলু। এবার আলুগুলোকে অনবরত নেড়েচেড়ে একটু ভেজে নেব। আলুগুলোকে একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে বাকি কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। সমস্ত সবজি নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়ে এবার এর মধ্যেও অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার লো টু মিডিয়াম ফ্লেমে একটা ঢাকা চাপা দিয়ে সবজিগুলোকেও প্রায় 2 মিনিট মতো ভেজে নেব। দেখুন ঢাকা চাপা দিয়ে সবজিগুলোকে প্রায় 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো কাঁচা লঙ্কা আদার পেস্ট, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচের থেকেও একটু কম ধনের গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে লঙ্কার গুঁড়োটা এখানে স্কিপও করতে পারেন। এবার মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটু জল দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে সবজির সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি তেল মশলা বা খুব বেশি সময়েরও কিন্তু প্রয়োজন হয় না। একদম স্বাস্থ্যকর একটি রান্না। যারা নিম পাতা খেতে পছন্দ করেন তাদের তো ভালো লাগবেই, যারা নিম পাতা পছন্দ করেন না তারাও কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো দেখুন মশলাটাকে নেড়েচেড়ে সবজির সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল, পরিমাণ মতো লবণ, আর সমস্ত সবজি লবণ দিয়ে ভেজেছি তাই সেই মতো বুঝেই লবণটা কিন্তু দিয়ে দিয়েছি। সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার ঝোলটাকে ফুটতে দিলাম আর এর সাথে আমি 2টো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার একটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো রান্না করে নেব। আর এই সময় নিম পাতাগুলো রেডি করে নেব। তো দেখুন ডাঁটাগুলো বাদ দিয়ে আমি পাতাগুলো শুধু নিয়ে নিচ্ছি। আর নিম পাতাগুলো যত কচি হবে ঝোলটাও কিন্তু ততটাই খেতে ভালো লাগবে। আর পাতাগুলো কিন্তু আমি আগেই ধুয়ে নিয়েছি।
এবার এদিকে প্রায় 5 মিনিট মতো হয়ে গেছে, ঢাকনা তুলে নিলাম। আর দেখুন আলু, কাঁচকলা, গাজর সব কিছুই কিন্তু একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও 1 মিনিট মতো ফুটিয়ে নেব। আর এই সময় আমি কিন্তু কোনো রকম ঢাকা দিচ্ছি না। তো প্রায় 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। বেগুনগুলোও দেখুন ঝোলের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি ঝোলটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে কড়াইটা একটু ধুয়ে নিয়ে গ্যাস অন করে আবারও বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে এবার দিয়ে দিলাম নিম পাতা। নিম পাতাগুলোকে প্রথমে হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, এতে করে যদি নিম পাতার মধ্যে জলও থাকে সেটাও কিন্তু শুকিয়ে যাবে। নিম পাতাগুলোকে হালকা ভেজে নিয়ে এবার এর মধ্যে 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আবারও নেড়েচেড়ে নিম পাতাগুলোকে ভেজে নিচ্ছি। আর নিম পাতাগুলো ভাজার সাথে সাথেই দেখবেন একটা সুন্দর ফ্লেভার বেরোবে। নিম পাতাগুলো ভেজে নিয়ে এবার এর মধ্যে ঝোলটা ঢেলে দিয়েছি। আর ঝোলটা ঢালার সময় ভুলবশত ক্যামেরা অফ হয়ে গিয়েছিল, তাই ভিডিওর মধ্যে এটা কিন্তু আমি দেখাতে পারিনি। এবার সব কিছু আবারও মিশিয়ে নিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। আর আপনারা যদি একেবারেই তেতো অপছন্দ করেন তাহলে ফোটানোর কোনো রকম প্রয়োজন নেই, নিম পাতার সাথে ঝোলটা মিশিয়েও নামিয়ে নিতে পারেন বা আলাদাভাবে নিম পাতাগুলোকে ভেজে ঝোলের সাথেও মিশিয়ে নিতে পারেন। তবে আমাদের কচি নিম পাতা তেতোটা কিন্তু বেশ ভালোই লাগে, তাই আমি 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল এই সিজনের সেরা স্বাস্থ্যকর ঝোল, নিম ঝোল। আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগে, তাই এই সিজনে এই রেসিপিটি কিন্তু একদমই মিস করবেন না। তো বন্ধুরা, রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। তো আজ তাহলে এই অবধি, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ।